আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ সোমবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি অথবা এই আমলটি করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার জীবনে যত গুনাহ আছে, যত ধরনের পাপ রয়েছে, সমস্ত অপরাধ এবং পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এর সঙ্গে সঙ্গে যদি আপনার পরিবার এবং সংসারে অভাব থেকে থাকে, অথবা যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অথবা দারিদ্রতার ভিতর দিয়ে জীবন যাপন করছেন, তাহলে আজকের এই আমলটি করে যান। এছাড়াও আজকে আমরা এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিব, কেননা সেই ভাই আমাকে প্রশ্ন করেছে, আমাকে হয়তো কেউ কুফরি কালাম করেছে অথবা জাদু করেছে। তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো, যে কোনো মানুষ যদি আপনাকে জাদু এবং কুফরি কালাম করে, তাহলে কিভাবে আপনারা জাদু এবং কুফরি কালামকে নষ্ট করে ফেলবেন কোরআন ও হাদিসের আমল দ্বারা। বিশ্বাস করুন, আমলটি করার দ্বারা আপনারা দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় কামিয়াবি হয়ে যাবেন। হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছুর প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দান করেন, অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য কোনো দোয়া না করে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। জীবনে একবার হলো এই আমলটি করে যাবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত সবকিছু দূর হয়ে যাবে, জাদু টোনা বদনজর সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। দিনী ভাই এবং বোনেরা, প্রথমে আগে আমরা সোমবার দিনের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব, এরপরে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব এবং আমল সম্পর্কে জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতেন। তাই সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিনে রোজা রাখার কারণে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, এই দিনে আমি জন্ম নিয়েছি আর এই দিনেই আমার উপরে কোরআন নাজিল হয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটা কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, তা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দিব। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, রোজা যদি আপনারা সোমবার দিনে রাখতে পারেন, তাহলে এর ফজিলাত অনেক বেশি। কেননা এই সোমবার দিনের রোজার কারণে আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার পরিবার ও সংসারে অভাব থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। কেননা রোজা শুধু আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবে বলে ওয়াদা করেছেন। এর প্রতিদান আল্লাহ তাআলা কি দিবেন সেটা একমাত্র আল্লাহই জানেন। অর্থাৎ আপনি যেটা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে সেটাই দান করবেন ইনশাআল্লাহ। তাই আপনারা চেষ্টা করবেন, যদি পারেন অবশ্যই অবশ্যই সোমবার দিনে রোজা রাখার। তো দিনী ভাই এবং বোনেরা, শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুমিনের প্রথম কাজই হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। তাই তো আল্লাহ তাআলা পাপী বান্দাদেরকে আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই কোনো দিনই নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন। তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা যদি তার কাছে ক্ষমা চাইতে পারো ক্ষমার মতো, তাহলে তিনি তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর সমূহ বহিতে থাকিবে, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকে অথবা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি যত গুনাহই করেন না কেন, আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দেবেন। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে আমি জীবনে অনেক পাপ করেছি,
অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু আমার এই পাপ এবং গুনাহগুলো আমি ক্ষমা করাতে চাই এবং আমি নিশ্চিত হতে চাই যে আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করেছেন। তো দিনী ভাই এবং বোনেরা, হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা যদি তওবা করতে, তাহলে আল্লাহ তোমাদের তওবা অবশ্যই কবুল করতেন। এখানে নবীজির হাদিসে এটাই বলা হয়েছে, আপনি যতই পাপ করেন আল্লাহ আপনার পাপকে ক্ষমা করে দিবেন যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হন, আর তার কাছে ক্ষমা না চাইলে বরঞ্চ তিনি অখুশি হন, বান্দার উপর রাগান্বিত হন। তো দিনী ভাই এবং বোনেরা, এক ভাই প্রশ্ন করেছে, ভাই আমাকে কেউ হয়তো জাদু করেছে অথবা আমাকে কেউ কুফরি কালাম করেছে, এখন কিভাবে আমি কি করব? দেখুন দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীতে দুষ্ট মানুষের অভাব নেই। নানানভাবে তারা মানুষকে কষ্ট দেয়, কেউ সরাসরি ক্ষতি করে আর কেউ পরোক্ষভাবে ক্ষতি করে। পরোক্ষ ক্ষতির ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক নানান চেষ্টা তাবিজ করে থাকে, সেগুলোর একটি হলো জাদু করা। তাছাড়া জিন কিংবা শয়তানও নানান ধরনের ক্ষতি করতে পারে। জাদুটোনা থেকে বেঁচে থাকতে বিভিন্ন আমল করতে হয়। জাদুটোনার আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমে জাদুকর কিভাবে জাদু করেছে সেটা আগে জানতে হবে। যদি জানা যায় যে জাদুকর কিছু চুলের নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে, যদি স্থানটি জানা যায় তাহলে সেই জিনিসটিকে পুড়িয়ে ধ্বংস করে ফেলতে হবে। যদি আপনারা সেই জিনিসটাকে পুড়িয়ে ফেলেন তাহলে জাদুর কার্যকারী নষ্ট হয়ে যায়। জাদুকর যা করার চেষ্টা করে তা সবই ব্যর্থ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, জাদু নষ্ট করার ক্ষেত্রে জারফুকের বড় ধরনের প্রভাব রয়েছে। জারফুকের পদ্ধতি হচ্ছে, জাদুতে আক্রান্ত রোগীর ওপরে অথবা কোনো একটি পাত্রে আয়াতুল কুরসি অথবা সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা তহা জাদু বিষয়ক আয়াতগুলো পড়ে এগুলোর সাথে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে সেই পানি তাকে খাইয়ে দেবে এবং তার জন্য দোয়া করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের জারফুক করতেন। দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রব্বান নাসি উজবিল বাশি ইশফিহি ও আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইয়াগদিরু শাকামা। আমি আশা করি আপনারা দোয়াটি শুনেছেন। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, এটি আপনারা মুখস্থ করে নেবেন। আপনারা স্ক্রিনশট দিয়ে সেটি মুখস্থ করে নেবেন এবং এই দোয়াটি পরে আপনি পানির গ্লাসে ফু দিয়ে তারপরে পানি পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জাদুটোনার হাত থেকে বাঁচাবে। এবং আপনারা সব সময় 3টি সূরার আমল করবেন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই 3টা সূরা একাত্রে পড়ে এরপরে আপনারা আপনার শরীরকে মাসহে করে নেবেন ফু দিয়ে। এতে করে আপনাদের উপর আসা বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের আমলটি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকে যেহেতু সোমবার, আজকে কিন্তু আমরা একটি আমল করতে পারি। সেই আমলটি হচ্ছে সূরার তেলাওয়াত শোনা। এই সূরার তেলাওয়াত শুনে আমাদের চ্যানেলের অনেক দর্শকরাই উপকার পেয়েছে এবং তারা আমাদের কমেন্টে জানিয়েছেন যে আমরা উপকার পেয়েছি, আমরা প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখতেছি এবং সূরার তেলাওয়াত শুনে ফলাফল পেয়েছি, মনের আশা পূরণ হয়েছে, অভাব অনটন দূর হয়ে যাচ্ছে। তো আপনারাও যদি চান যে আপনারা যারা অভাবী, ঋণগ্রস্ত, আপনাদের যাদের মনে শান্তি নেই, তারা অবশ্যই এই কোরআনের তেলাওয়াত শুনে যাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব এবং নেকি পাওয়া যায়। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না অথবা যারা পারেন কিন্তু আপনার হাতে সময় নেই কোরআন খুলে পড়ার মতো, তারা অবশ্যই সূরাটি শুনে যাবেন। প্রতিটা হরফে 10টি করে নেকি আপনার আমলনামায় দেওয়া হবে এবং আপনার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা কেটে দিবেন। তো আগে আমরা সূরাটি শুনবো, এরপরে আমরা দোয়াগুলো এবং আমলগুলো জানবো। তো সূরাটি শোনার আগে মহান আল্লাহর কাছে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, যারা যেই উদ্দেশ্য নিয়ে সূরাটি শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন। অনেকেই অভাবে, অনেকেই কষ্টে আছে, অনেকেই ঋণগ্রস্ত, অনেকেই দেনাদার, দেনার টাকা পরিশোধ করতে পারছে না। অনেকেই আছে যারা ব্যবসা করতেছে কিন্তু ব্যবসায় উন্নতি পাচ্ছে না। অনেকেই পড়াশোনা করে বেকার, চাকরি পাচ্ছে না। যারা চাকরি পাচ্ছে না, আপনি তাদেরকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিন। যারা চাকরি করতেছে, আপনি তাদের টাকার ভিতরে বরকত দিন। যারা ব্যবসা করতেছে, আপনি তাদের ব্যবসার ভিতরে বরকত দিন।
হে আল্লাহ, অনেকেই জাদু টোনার আক্রমণে আক্রান্ত। আপনি তাদেরকে সূরাটি শোনার ওসিলায় জাদু টোনা, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুন। যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থ করে দিন সূরাটি শোনার ওসিলায়। আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো আগে সূরাটি শুনবো, এরপর আমলটি জানবো। তো চলুন সূরাটি শুনতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا
والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان
الإنسان ما أكفره من أي شيء خلقه من ইসলাম দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম দোয়াগুলো বলে দিব, এরপরে নিয়মটি বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। আমি আশা করি আপনারা দোয়া দুটি শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে নবীর প্রতি দুরূদটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। তো আমি আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়াটি বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন নাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে দোয়াগুলো শুনেছেন। তো আপনারা এই আমলটি যদি যে কোনো নামাজের পরে করেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়। আর আপনারা যদি যে কোনো সময় এই আমলটি করতে চান, সর্বপ্রথম আমলটি করার আগে দুরূদ শরীফ যেটি আমি আপনাদেরকে বলে দিয়েছি, সেই দুরূদ শরীফ আপনারা মাত্র 11 বার পড়ে নেবেন। সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনাদের যেই দোয়াগুলো বলে দিলাম সেই দোয়াগুলো অবশ্যই মনোযোগের সাথে পড়বেন এবং দোয়াগুলো পড়ার আগে অবশ্যই আপনারা অজু করে নেবেন। অজু করার পর দোয়াগুলো পড়ার পর এরপরে শেষে আপনারা আবারও দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন। 11 বার যখন আপনাদের দুরূদ শরীফ পড়া হয়ে যাবে, এরপরে আপনি চাইলে মোনাজাত করতে পারেন অথবা আল্লাহ তাআলার কাছে মনে মনে আপনার আশা আকাঙ্ক্ষা এবং বিপদ আপদ বালা মুসিবতের কথা বলতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের খবর জানেন। আল্লাহ আপনার মনের অবস্থান সম্পর্কেও জানেন। বান্দার মনে এখন পর্যন্ত যেই কথাটার আবির্ভাব হয়নি, আল্লাহ তাআলা সেই কথাটাও পর্যন্ত জানেন। অতএব আপনি আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন। আমি শুধু আপনাদেরকে আমলের কথাই বলতে পারবো, আমি এর বেশি কিছুই করতে পারবো না। আপনাদের কাজ হচ্ছে আমল করা, আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে আমলগুলো শিখিয়ে দেওয়া বা বলে দেওয়া। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।